হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। আমি শফিক রাব্বি আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অডিও এডিটিং সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব, যে সফটওয়্যার দিয়ে আপনারা আপনাদের অডিওকে অনেকভাবে মডিফাই করে নিতে পারবেন, এডিট করে নিতে পারবেন। অর্থাৎ আপনারা যদি চান ভিডিও থেকে অডিওতে কনভার্ট করতে পারবেন এবং অডিও থেকে একটা অডিওর সাথে আরেকটা অডিও মিক্স করতে পারবেন এবং অডিওটাকে ট্রিম করতে পারবেন, অডিওতে ট্যাগ বসাতে পারবেন, অর্থাৎ আপনার ছবি বসানো, নাম বসানো সহ এ ধরনের অনেকগুলো কাজ করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে। তাহলে চলুন গাইস, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। গাইস, আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি পেতে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে আমরা সার্চ করব অডিও mp3 এডিটর এই কথা লিখে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের একটি অডিও mp3 এডিটর লেখা এসেছে, এখানে ক্লিক করব আমরা। অডিও mp3 এডিটর লেখার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি দেখতে পাচ্ছি, সেটার উপর আমরা ক্লিক করব। গাইস, অডিও mp3 কাটার মিক্স কনভার্টার এই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে দিব। গাইস, আমি আগে থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছি, তো আমাকে ওপেন দেখাচ্ছে। আপনারা ডাউনলোড করে ইনস্টল করে দিবেন। আমি সরাসরি ওপেনে চলে যাচ্ছি। ওপেন আসার পর গাইস, আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তবে গাইস, একটা বিষয় জানিয়ে রাখি, এই সফটওয়্যারটি যখন আমরা ইউজ করতে যাব তখন আমরা একটি প্রবলেম ফেস করব। সেই প্রবলেমটি হচ্ছে যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড শো করে। যেহেতু এটা একটি ফ্রি সফটওয়্যার, কোনো পেড সফটওয়্যার না, তাহলে আমরা এই সামান্য প্রবলেমটুকুকে কনসিডার করতে পারি। এছাড়া গাইস আর কোনো প্রবলেম নেই। গাইস, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে। প্রথম অপশনে দেখতে পাচ্ছি ট্রিম অডিও, এরপর হচ্ছে মিক্স অডিও, এরপর হচ্ছে মার্জ অডিও, এরপর ট্যাগ এডিটর, রেকর্ড, অডিও কনভার্টার, ভিডিও টু অডিও, আর একটা হচ্ছে মাই ক্রিয়েশনস। গাইস, আমরা প্রথমে দেখি নিই ট্রিম অডিওর ব্যবহার। ট্রিম অডিওতে আমরা ক্লিক করলাম। ট্রিম অডিওতে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটি মিউজিককে আমরা সিলেক্ট করে নিতে পারি। এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড। আমরা এটার মাধ্যমে আমাদের অডিওটাকে ট্রিম করে নিতে পারি। যতটুকু আমাদের ট্রিম করা উচিত, অর্থাৎ কাটা উচিত বা রাখা উচিত, ততটুকু আমরা এখান থেকে ট্রিম করে দিতে পারি। সো গাইস, আশা করছি বুঝতে পেরেছেন যে ট্রিম অডিওর কাজ কি। সেকেন্ড যে অপশনটা আছে মিক্স অডিও, আমরা চাইলে এখানে অনেকগুলো অডিওকে মিক্স করতে পারি, অর্থাৎ একসাথে চালাতে পারি। মনে করেন আপনি চাচ্ছেন 3টা অডিও একসাথে চালাবেন মিক্স করে, তাহলে আমরা এই মিক্স অডিওর মাধ্যমে এই কাজটি করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা চাচ্ছি এটা এবং এটা, এই দুটো অডিও মিক্স করতে পারি। দুইটা অডিও মিক্স হয়ে গিয়েছে। এটার মধ্যে আমরা মিক্স করে নিতে পারি। আমরা চাইলে এখান থেকে ভলিউম কমাতে বাড়াতে পারি। আমরা যদি চাই কোনোটার ভলিউম বেশি রাখবো, কোনোটা কম রাখবো, তাহলে আমরা সেটাকে আমরা এখানে করে নিতে পারি। এরপর গাইস, আমরা চাইলে মার্জ অডিও অর্থাৎ হচ্ছে একটি গানের সাথে আরেকটি গান অ্যাড করা। আপনি যদি চাচ্ছেন 3টি গান আমরা অ্যাড করবো, 3টা কন্টিনিউয়াসলি চলবে একটার পর একটি, আপনি চাইলে এটাকে মার্জ করে নিতে পারবেন। মার্জে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত অডিওটাকে অ্যাড করে দেবেন। অ্যাড অডিওতে গিয়ে দেন আপনি কোন কোন গানগুলো অ্যাড করতে চাচ্ছেন সেই গানগুলোকে আপনি অ্যাড করে নেবেন। আপনার পছন্দ মতো গানগুলোকে আপনি অ্যাড করে নেবেন। অ্যাড ইন মার্জ লিস্টে ক্লিক করে এরপর আবার অ্যাডে গিয়ে অ্যাড অডিওতে গিয়ে আমি 2টা গান দিয়ে দেখাচ্ছি। এই 2টি গান যদি আমি চাই অ্যাড করতে, তাহলে আমি মার্জে ক্লিক করবো। মার্জে ক্লিক করার পরে এই 2টি গান অ্যাড হয়ে যাবে। আমি মার্জে দিলাম, মার্জে দেওয়ার পরে এই 2টি গান অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমি প্লে দিই, দেখেন আমার পুরো গান এখন 9 মিনিট 42 সেকেন্ড হয়ে গেছে, অর্থাৎ 2টি গান এখানে অ্যাড হয়ে গেছে। আমি একটু টানে দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে এখানে একটি গান প্লে হচ্ছে, এরপরে এখানে আরেকটি গান প্লে হচ্ছে। এটি হচ্ছে মার্জ অডিওর কাজ। দেন গাইস, আমরা ট্যাগ এডিটরের কাজ হচ্ছে আপনি যদি আপনার গানের মধ্যে কোনো ট্যাগ বসাতে চান সেটা আপনারা পারবেন। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এই গানটিতে একটা ট্যাগ বসাতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাইলে এই অ্যালবামের জায়গায় আপনি আপনার যে কোনো একটি পিকচার অ্যাড করতে পারবেন। ফটোতে গিয়ে এখান থেকে আপনি যে কোনো পিকচারকে অ্যাড করে দিতে পারবেন। এরপরে গাইস, আপনারা চাইলে এখানে নামগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন, এডিট করতে পারবেন, আপনার নাম বসাতে পারবেন। এই ধরনের কাজগুলো আমরা এই ট্যাগ অডিওর মধ্যে আমরা করতে পারবো। দেন গাইস, আমরা এখানে রেকর্ডের কাজটাও করতে পারবো। আমরা চাইলে যে কোনো অডিওকে আমরা রেকর্ড করে নিতে পারবো। এরপর হচ্ছে অডিও কনভার্টার। আমি চাচ্ছি যে আমি এই গানটিকে কনভার্ট করব। আপনি চাইলে এখানে এটাকে ওয়েব সিরিজে নামাতে পারেন, AAC-তে নামাতে পারেন, MP4 করতে পারেন। আবার এখানে চাইলে আপনি 32K করতে পারেন, 64K-তে করতে পারেন, 128K-তে করতে পারেন। এভাবে আপনি কনভার্ট করে নিতে পারেন। এরপর আপনি চাইলে এটাকে রিংটোন হিসেবে ডাউনলোড করতে পারেন, অ্যালার্ম হিসেবে করতে পারেন, নোটিফিকেশন হিসেবে পারেন। এই কাজগুলো আমরা অডিও কনভার্টার মাধ্যমে করতে পারি। এরপর গাইস, লাস্ট যেটি হচ্ছে ভিডিও থেকে অডিও, সেটা আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে এটা কীভাবে কাজটা কি। সেটা হচ্ছে আমরা যে কোনো ভিডিও ফাইল থেকে অডিও ফাইলে কনভার্ট করতে পারবো। অর্থাৎ আমি যদি চাচ্ছি ওই ভিডিও থেকে জাস্ট অডিওটাকে নিব, তাহলে আমরা ভিডিও টু অডিওতে গিয়ে আমরা সেই কাজটি করে নিতে পারি।
ভিডিও থেকে অডিও গিয়ে আমরা সেই কাজটি করে নিতে পারবো। আমার কাঙ্ক্ষিত ভিডিওটাকে সিলেক্ট করে দেন কনভার্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি অডিওতে কনভার্ট হয়ে যাবে। এরপর গাইস লাস্ট যেটি হচ্ছে মাই ক্রিয়েশনস, অর্থাৎ হচ্ছে আমি যে কাজগুলো এখানে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজগুলো করার পরে এই কাজগুলো এখানে মাই ক্রিয়েশনে গেলে আমরা সেটাকে আমরা দেখতে পাবো। মাই ক্রিয়েশনে এসে আমরা দেখতে পারবো, যদি ট্রিম করে থাকেন তাহলে ট্রিম অপশন আসলে আপনার ট্রিম করা ফাইলগুলো দেখতে পারবেন। মার্জে আসলে মার্জ করা ফাইলটিকে দেখতে পারবেন। গাইস আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে যে আমি ফাইলটিকে মার্জ করেছি ওই ফাইলটি এখানে আছে। এরপর হচ্ছে কোনো ভিডিও অডিওকে যদি মিক্সড করে থাকেন তাহলে সেটা এখানে আসলে পাবেন। এরপরে কোনো অডিওকে যদি কনভার্ট করে থাকেন তাহলে সেটা এখানে পাবেন। ট্যাগ এডিটর কাজ করলে পাবেন, রেকর্ডিংয়ের কাজ ভিডিও থেকে অডিওতে করলে সেই কাজগুলো এখানে পাবেন। অর্থাৎ মাই ক্রিয়েশনে এসে আপনি যে কাজগুলো করবেন সেই ফাইলগুলোকে এখানে আপনি খুঁজে পাবেন। সো গাইস আশা করছি বুঝতে পেরেছেন যে অডিও mp3 এডিটরের কাজগুলো কী কী এবং এই সফটওয়্যার দ্বারা কী কী কাজ করা যায়। সো গাইস আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।